বৃহস্পতিবার এই কাজগুলি করলে জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে। তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য এতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ, যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক, জ্ঞান, সৌভাগ্য তুঙ্গে থাকে। বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয়। এই দিন অনেকেই উপবাস পালন করেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অনটন। বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজগুলি করবেন। গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন। পাশাপাশি স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন। বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন। এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে। সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন। বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয়, তার জন্য কলা গাছ পুজো করতে পারেন। বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল দিয়ে পুজো করুন। এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন। কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন। অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে। ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন। এমনটা করলে জীবনে কখনো আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে না। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন। শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে। এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন। বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল, টাই ইত্যাদি পরিধান করতে পারেন। কি করবেন না? বৃহস্পতিবার কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এদিন কলা খাবেন না। প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন। বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয়। বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত। বৃহস্পতিবার সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। এই দিন মহিলারা নখ কাটা, স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন। পুরুষরা দাড়ি, চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয়। এবার আমি আপনাদের বলবো, বাড়িতে সুখ শান্তি ফেরাতে কোন বাস্তু নিয়মগুলি মেনে চলা উচিত। বাড়িতে সর্বদা অশান্তি লেগেই রয়েছে, সুখ শান্তি ফেরাতে মেনে চলুন এই সকল নিয়ম। প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ণ, তবে বাইরে যতই সমস্যা হোক না কেন, বাড়িতে আমরা সকলেই সুখে শান্তিতে থাকতে চাই। জ্যোতিষ মতে আমাদের জন্মছক বা পূর্বজন্মের কোনো কারণে ঘটে এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারণ করলে অনেক সময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু অর্থনৈতিক কারণে অনেক সময় আমরা তা ধারণ করতে পারি না। তবে আজকে জানুন কিভাবে বাড়িতে সুখ শান্তি ফিরিয়ে আনবেন। বাড়িতে কোনো দুঃখের ছবি অথবা হিংসা, খুনোখুনি বা কোনো পশু আরেক প্রাণীকে খাচ্ছে এমন ছবি বাড়িতে রাখলে অজান্তেই খারাপ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। 2. বাড়িতে নটরাজের মূর্তি রাখা একেবারেই উচিত নয়, কারণ নটরাজ শিবের তাণ্ডব রূপ। 3. বাড়িতে মাকসার জাল তৈরি হতে দেবেন না, অর্থনৈতিক ঝামেলায় পড়তে হতে পারে। একই সাথে ধুলো জমতে দেবেন না আসবাবেও। 4. বড়িতে রাখবেন না নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স এর জিনিসও। রাখবেন না ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া মানি ব্যাগও। 5. ঘর সাজাতে ব্যবহার করবেন না কাঁটাযুক্ত গাছও। এই কাজ মানসিক শান্তির ক্ষেত্রে প্রধান অন্তরায়। 6. বাড়ির প্রধান দরজা সরাসরি রাখবেন না কোনো আয়না, এত আপনার বাড়িতে আসা পজিটিভ এনার্জি প্রতিফলিত হয়ে বাইরে চলে যাবে। ঘরে নেগেটিভ এনার্জির পরিমাণ বাড়বে। 7. রান্নাঘর বা ঠাকুর ঘর কখনোই বাড়ির সিঁড়ি নিচে রাখবেন না, বাড়ি তৈরি করার সময় দেখে নেবেন। এই সকল নিয়ম মেনে চললে আপনার বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে।
টাকা ফুরিয়ে যাচ্ছে। এই গাছটি বাড়িতে আনলে অর্থ উপার্জনের সম্ভাবনা বাড়বে। বাস্তুশাস্ত্রের মতো চীনা ফেং শুইও ঘরে সুখ সমৃদ্ধি আনতে সাহায্য করে। ফেং শুই ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তুর মতো ফেং শুইতেও এমন অনেক কথা বলা হয়েছে যা ঘরে সুখ ও সমৃদ্ধি আনতে কাজ করে। ফেং শুইতে ঘরে ছোট গাছ রাখা খুব শুভ বলে মনে করা হয়। ফেং শুই মতে একটি ব্যাম্বু প্ল্যান্ট বা বাঁশ গাছের চারাকে খুব শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাঁশ গাছের চারা ঘরে এনে রাখলে ঘরে সুখে ভরে যায় এবং কোনো ধরনের সমস্যা হয় না। আসুন জেনে নেওয়া যাক বাঁশ গাছের চারা ঘরে রাখার অন্যান্য সুবিধা কী এবং কিভাবে এটি প্রয়োগ করা উচিত। ফেং শুই অনুযায়ী বাঁশ গাছের চারাটি বাড়িতে বা অফিসে যেখানেই রাখা হোক না কেন এটি সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এবং এটি স্বাস্থ্যের উপরও ভালো প্রভাব ফেলে। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর না হলে ঘরে বাঁশের চারা রাখতে হবে। দাম্পত্য জীবনেও বাঁশ গাছের চারার উপকারিতা রয়েছে। বাঁশের ডাঁটা লাল ফিতে দিয়ে বেঁধে কাচের পাত্রে রাখলে বেশি উপকার পাওয়া যায়। বাঁশ গাছের চারাকে কখনোই শুকিয়ে যেতে দিতে নেই। লাল কাপড়ের শিকড় বেঁধে মূল দরজায় ঠিক এইভাবে লাগান, উপচে উঠবে সংসার। টাকা পয়সার কোনো অভাব থাকবে না। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকড়। বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছের উপকারিতা অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়েছে। বট, অশ্বত্থ, অপরাজিতা, তুলসী এই প্রতিটি গাছেরই আমাদের জীবনে উল্লেখযোগ্য। আমাদের নিজেদের তথা সংসারের সুখ শান্তি অনেক ক্ষেত্রেই এই সমস্ত গাছ এবং তাদের বিভিন্ন অঙ্গজ উপাদানের বিশেষ প্রতিকারে শুভ ফলাফল পাওয়া যায়। ঠিক তেমনি আমাদের বাড়ির মূল দরজাটিও আমাদের সংসারের সুখ শান্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকেই চায় যে তার জীবন থেকে দারিদ্র্য দূর হোক এবং মা লক্ষ্মীর আশীর্বাদ তার উপর থাকুক। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকড়। বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছের পাতা ছাড়া বহু পূজাই অসম্পূর্ণ। সাধারণ বিশ্বাস, সংসারে তুলসী গাছ রেখে নিয়ম নীতি মেনে তার নিয়মিত পুজো করলে সংসার থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। বাস্তু অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারে তুলসী গাছের শিকড় বেঁধে রাখলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। কিন্তু এই শিকড় বাঁধার জন্য রয়েছে বিশেষ নিয়ম। বাড়িতে কোনো তুলসী গাছ শুকিয়ে গেলে তার শিকড় তুলে বেঁধে রাখা যায়। যদি শুকনো শিকড় না থাকে তবে বাগানে বেড়ে ওঠা তুলসী গাছ থেকে একাদশী, রবি ও বুধবার ছাড়া যে কোনো দিন শিকড় ছিঁড়ে নিতে পারেন। এরপর লাল কাপড়ে বেঁধে নিন সেই শিকড়। তারপর এই কাপড়ে মোড়ানো শিকটিকে বাড়ির প্রধান ফটকে লাল হলুদ সুতো কালাওয়া দিয়ে বেঁধে দিন। তুলসী গাছ থেকে শিকড় ছেঁড়ার সময় খেয়াল রাখবেন সেটি যাতে গাছটির মূল শিকড় না হয় বা তাতে যেন গাছের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে।